হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। তো আজকে আমরা যে সিরিজের ম্যাথ করছিলাম, যেটা ওবিসি কেস মিটলেই কিন্তু আমাদের গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন বেরিয়ে যাবে। এবং এই সিরিজের 216 নম্বর ম্যাথ থেকে কিন্তু আজকে শুরু হবে। তো 216 নম্বর ম্যাথ কি বলছে? দুটো নম্বরের গসাগু 29। গসাগু কত বলেছে? গসাগু বলেছে 29, আর লসাগু কত বলেছে? লসাগু বলেছে 1447। এবার বলছে সংখ্যা দুটি প্রত্যেকে 29-এর চেয়ে বড়, তাহলে সমষ্টিগত। তাহলে এটা তো শিওর যে আমাদের একটা সংখ্যা হচ্ছে 29x আর একটা সংখ্যা হচ্ছে 29y। এটা তো মিটে গেল, সহজভাবে হবে কিনা। তাহলে আমরা যদি জানি যে দুটো সংখ্যার সংখ্যা দুটো, এটা তো সংখ্যা দুটো, তাহলে সংখ্যা দুটোর গুণফল সমান সংখ্যা দুটোর লসাগু। লসাগু কত? 41 ও 47 গুণ গসাগু মানে 29, ঠিক কিনা? এই কেটে গেল 29। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কি হবে না 4147 ডিভাইড বাই 29। ঠিক আছে, ক্লিয়ার। এবারে তো একটুখানি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগ করতে হবে। তাহলে 29কে কত দিয়ে যাবে? 29কে তাহলে কত দিয়ে যাবে কাটাকুটি করলে? 29 ডিভাইড বাই 4147। ঠিক আছে, 29 একে 29, 2 1 4, তাহলে 4 2 8, 3 4 12, 4 দিয়ে চলে যাবে। 4 9 36, 6 হাতে রইল 3, 4 2 8, 9 10 11, তাহলে 6 6 8, তাহলে 8 থাকছে, এখানে 7 নামছে, তাহলে কত দিয়ে যাচ্ছে? 3 9 27, 7 8 2, 3 2 6 7 8, কত দিয়ে যাচ্ছে? 143। কত হচ্ছে না 143। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত বেরোচ্ছে? যে 143। আর 143 মানেই জানি দুটো পার্ট, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 13, কারণ 11 আর 13 গুণ করলে আমরা এটা পাবো। ঠিক আছে, এটা মুছে দিই। তাহলে কি বলছে? তাদের সমষ্টি কত? তার মানে আমাদের সমষ্টি মানে কি, মানে একটা হচ্ছে 29x প্লাস 29y, এটা বার করতে বলেছে। তো তার মানে আমি কমন নিয়ে নেব 29x প্লাস ওয়াই। এইটা এক্স ধরে নিই, এটা ওয়াই ধরে নিই। তাহলে 29 এক্স কত? এক্স হচ্ছে 11, আর তারপরে কত আছে? 13। তাহলে 29 গুণ কত হচ্ছে? 10 10 20 আর 4 24, তাই তো? 29-এর সঙ্গে 24 গুণ করতে হবে, 4 9 36 যায়, ইউনিট ডিজিটে ওরা করতে দিল না। এইটা বড় জোর কাটা বলতে পারবো। ঠিক আছে, গুণটা করতে হবে, যখন করে নিই 29 গুণ 24, 4 9 36, সাথে 3, 4 2 8, 9 10 11, 9 2 18, 8 হাতে 1, 2 2 4 1 5, তার মানে 6 9 6, 696 অপশন সি আমাদের রাইট অ্যান্সার। কোন অ্যান্সারটা পেলাম তাহলে? অপশন সি 6 9 6। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কি বলছে? একটি কাজের 3/4 অংশ করে 18 দিনে। কদিনে করছে? 3/4 অংশ 18 দিনে। তাহলে বি এর দ্বিগুণ ভালো কাজ করে। বি এর দ্বিগুণ ভালো কাজ করে মানে দ্বিগুণ এফিসিয়েন্সি দিয়ে কাজ করছে কে? না বি। তাহলে বাকি কাজ করতে বি এর কত সময় লাগবে? এই তো বলেছে। তো সবার প্রথম কথা, এটাকে কি করতে হবে না, বলছে 3/4 অংশ কে করছে না এ। 3/4 অংশ এ 3/4 অংশ করছে কত দিনে? 18 দিনে। তাহলে এক অংশ করতে কত দিন লাগবে না 18 গুণ 4/3, 3 দিয়ে কাটলো 3 6 18, তার মানে কত হয়ে গেল? 24 দিনে। তার মানে এ 24 দিনে কাজটা করবে। এ 24 দিনে টোটাল কাজটা করবে। ঠিক বোঝা গেল এটা? এবার কি বলছে? এবার বলছে যে বাকি কাজ বি কত দিনে করবে, এই তো বিষয়। আচ্ছা, তো সবার প্রথম কথা আমি এটা দেখতে পাচ্ছি যে 24 দিনে করছে। এবার এখানে একটা কথা বলে দিয়েছে, এ বি সবার প্রথম কথা এফিসিয়েন্সি বা কর্মক্ষমতার হিসাব করব। কি বলছে এখানে? বি এর দ্বিগুণ ভালো কাজ করতে পারে। তাহলে এ যদি এক কাজ করে, বি তাহলে 2 কাজ করবে। তাহলে টাইমের সঙ্গে এফিসিয়েন্সি কি বলেছি বারবার, যে ব্যস্তানুপাতিক। তাহলে এ 2 হলে এ এক কাজ করবে। ঠিক কি ঠিক না? যদি এটা ঠিক হয় তাহলে এখানে পরিষ্কার বলা আছে যে
এখানে এখানে বার করলাম কি 24টা, কেন বার করলাম না এ 24 দিনে কাজটা করছে, এ কদিনে কাজ করছে না 24 দিনে কাজ করছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বলছে বি এর বাকি কাজটা করতে কদিন লাগবে। ওকে, 24 দিন। তার মানে এই 2 মানে কি 24, আর তাহলে কত দিয়ে গুণ হচ্ছে 12 দিয়ে গুণ হচ্ছে, ঠিক তো? তাহলে এখানে কি করব, এখানেও 12 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তার মানে কত দিনে কাজটা শেষ করছে সে 12 দিনে কাজটা শেষ করছে। কদিনে কাজটা শেষ করছে 12 দিনে কাজটা শেষ। ঠিক আছে, এবার এবার বিষয় হচ্ছে তো 3/4 অংশ কাজ করেছে, তাহলে এখান থেকে বাকি কত কাজ আছে, মানে 1 থেকে 3/4 বিয়োগ দিতে হবে, তার মানে 1/4 কাজ বাকি আছে, তাই তো? তাহলে কাজটা করছে কত দিনে না 12 দিনে, গুণ 1/4, তাহলে 4 3 4 12। কদিনে কাজটা শেষ করছে বাকি কাজটা না 3 দিনে শেষ করবে। কদিনে শেষ করবে না 3 দিনে শেষ করবে। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট কি বলছে 218টা, বলছে এ 30,000 টাকা দিয়ে টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো। ঠিক আছে, 30,000 টাকা মূলধনে একটা ব্যবসা শুরু করলো, এবং তার 4 মাস পরে বি কার সঙ্গে যুক্ত হলো, এ এর সাথে যুক্ত হচ্ছে। 1 বছর পরে কত হয়েছে 2:3 অনুপাতে লভ্যাংশ ভাগ করে নিচ্ছে। তাহলে বি এর মূলধন নির্ণয় করতে বলেছে। কিভাবে বার করব, সবার প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো প্রথমে এ ওপরে লিখবো আর নিচেকে বিতে লিখবো। এ কত দিয়ে শুরু করেছিল 30,000 টাকা, ঠিক আছে, ক মাস খেটেছিল, ক মাস খেটেছিল 12 মাস খেটেছিল। আর বি কত দিয়ে করেছিল আমি জানি না, বি এর টাকা আমি জানি না, কিন্তু এটা জানি 4 মাস পরে খেটেছিল, এসেছিল, তার মানে 8 মাস খেটেছে, কারণ 12তে পুরো মাস, আর 4 মাস পরে খেটেছে, তার মানে কি পরে এসেছে, তার মানে কি 8 মাস টাকাটা খেটেছে, এটা তো শিওর। তাহলে এটা কোন অনুপাতে ভাগ হয়েছে না 2/3, কারণ 2:3। ঠিক আছে, তাহলে এইটা এখন আমার দরকার নেই, এটা রেখে মুছে দিই। তাহলে এবারে কাটাকুটি করতে হবে। ঠিক আছে, তাহলে কি করব, সহজভাবে আগেকার জায়গাগুলো কাটাকুটি করে নিই। এই বিটা উপরে নিয়ে চলে যাই, আর এই পার্টটা এই পাশে নিয়ে চলে আসে, উল্টে এসে 3/2 হয়ে যাবে। তার মানে 30,000 গুণ 12/8 উল্টে গিয়ে 3/2। ঠিক, ওকে। কাটাকুটি কি করে করবো, দেখো 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4। এবার মজাটা হচ্ছে 4 দিয়ে পুরো কাটবো না, দেখো এখানে টুক করে এই দুটো শূন্য কাটবো, কারণ দুটো শূন্য মানে 100, তার মানে এখানে কত আসছে 25। ঠিক আছে, তাহলে আমার অ্যাকচুয়ালি গিন করতে হবে কি 300 গুণ 25 গুণ 3 আর 3, এই দুটো 3 গুণ করলে কত হচ্ছে 9, তাহলে 3 25-এ 75, আর দুটো শূন্য গুণ 9, তাহলে 0 0 5 9 45-এর 5 হাতে 4, 7 9 63, আর 4-এ 67, তাহলে 67,500 কোনটা অ্যান্সার এলো 67,500। ক্লিয়ার হলো? তো কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারছি বুঝতে পারছো? নেক্সট, ওকে, চল কি বলছে এবার, বলছে একটা কাজ, একটা কাজ 12 জন লোক কদিনে করছে 4 দিনে করছে। একটা কাজ 12 জন লোক কদিনে করছে 4 দিনে করছে। এর 8 গুণ কাজ অর্ধেক সময় করতে গেলে কতজন লোক লাগবে। বলছে যে 12 জন লোক 4 দিনে শেষ করতে পারে কতখানি 1 পার্ট। ঠিক আছে, বলছে এর 8 গুণ কাজ মানে 8 পার্ট, ঠিক কি না? এর 8 গুণ কাজ মানে কি 8 গুণ কাজ মানে কি 8 পার্ট, অর্ধেক সময়, তার মানে 2 ডে, 2 দিন সময়। কতজন লোক লাগবে, এই যে কতজন লোক লাগবে এইটা আমাকে বার করতে দিয়েছে, এই তো হিসাব, ঠিক তো? তাহলে এটা কিভাবে করব, কিভাবে করা যাবে? সিম্পল জিনিস, দেখো
12 জন লোক 4 দিনে এক অংশ কাজ করে। যদি মনে না থাকে সূত্রটা, M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2, বহুবার বলেছি এটা, আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। সমান সমান, ঠিক আছে, এই দুটো গুণ, এটা ডিভাইড হয়ে গেল। এইবারে কতজন লোক লাগবে আমার সেটাই দরকার, আমি M জন লোক লাগবে। কতজন লোক লাগবে? M জন লোক লাগবে। কতদিন টাইম দিয়েছে? 2 দিন টাইম দিয়েছে। কত গুণ কাজ? 8 গুণ কাজ। জাস্ট কেটে দেবো, 2 4। আর এখানে কি করব? 12 গুণ 4, এই 4টা এপাশে এসে গুণ হয়ে যাবে, সমান সমান M, মানে কতজন লোক সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 12 গুণ 16, তার মানে কত আসছে? 16 2 32, 2 হাতে 3, 16 16 আর 3 19। তাহলে এর ভ্যালু কত বেরোলো? 192 জন। কত বেরোলো? 192 জন। বোঝা গেল? ক্লিয়ার? দিদি 192 জন হলো। অ্যাপ্রোচটাই ব্যাপার কিন্তু। নেক্সট 220 কি বলছে? বলছে ছয়টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় 64 বলে দিয়েছে। মজাটা এখানে পরপর বলেছে, কিন্তু মজা হচ্ছে এখানে 6টা, এখানে বৃহত্তম সংখ্যা জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? বৃহত্তম সংখ্যা জানতে চেয়েছে। এবার সমস্যাটা এখানে হচ্ছে 6টা, 7টা দিলে খুব সহজ হতো, যে মধ্যখানে 64 লিখে দিলাম, তারপর আগে পরে হয়ে যেত। কিন্তু এখানে যে গড়টা বলেছে 64, 1 2 3 4 5 6, 64 মানে ঠিক এই রকম একটা জায়গায় 64 আছে, ঠিক। তাহলে এর আগে পরে কি হবে? এর আগে থাকবে 63, এর পরে থাকবে 65, তবেই না গড় 64 হবে। এটা রুলসটা জেনে নাও ভালো করে। তাহলে এইটা কত হবে? এইটা হবে আমার হচ্ছে 61, কারণ অযুগ্ম বলেছে। তাহলে আর এটা কত হবে? 59। আর এটা কত হবে? 65, এটা হবে 67, এটা হবে 69। তাহলে 69 আমাদের অ্যান্সার হলো। কত সহজ অঙ্কটা হয়ে গেল, ছোট্ট ট্রিক্স, ব্যাস অঙ্ক শেষ। না হিসাব না কিছু, বেসিক জায়গায় কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কি বলছে? দুটো সংখ্যার গসাগু লসাগু দিয়ে দিয়েছে, সংখ্যা দুটো যোগফল বলতে বলেছে। কঠিন বিষয় বলে দিচ্ছে? কিছুই কঠিন না। কি বলেছে? আমার গসাগু বলে দিয়েছে, একটা সংখ্যা 8x আর একটা সংখ্যা 8y। তাহলে আমরা কি জানি? সংখ্যা দুটোর গুণফল সমান সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু। তাহলে একটা 8 কেটে যাবে, তাহলে XY এর ভ্যালু বেরোবে 160/8, মানে 20। ঠিক কি না? তাহলে 20 কীভাবে আসতে পারে? 20 আসতে পারে 1 গুণ 20 করে আসতে পারে, কারণ এই দুটো আছে গুণ আকারে আসতে হবে, যোগ টোগ করলে হবে না। আর কিভাবে আসতে পারে? 4 গুণ 5, 4 5 20, এছাড়া তো আসতে পারে না। কারণ তুমি বলবে যে 2 গুণ 10 তো হতে পারে, কিন্তু দুটোর গসাগু কি 1 হবে? দুটোর গসাগু বা HCF কি 1 হবে? 1 যদি না হয় তাহলে সেটা আমি ধরবো না। দেখো এটার গসাগু 1, এই দুটো সংখ্যার গসাগু 1, তাই আমরা এই দুটো সংখ্যাকে ধরছি, এছাড়া কিন্তু আর কিছু পাওয়া যাচ্ছে না। ক্লিয়ার? তাহলে কি বলেছে? সংখ্যা দুটির যোগফল কি হবে? সংখ্যা দুটির যোগফল XY এর ভ্যালু পেয়েছি আমি। তাহলে আমি বলতে পারবো একটা সংখ্যা হচ্ছে, আমি যদি প্রথম এইটাকে ধরি, তাহলে 8 গুণ 1 আর হচ্ছে 8 গুণ 20, তাহলে 8 একে 8, আর একটা হচ্ছে 8 দুগুণে 16, 160, এই দুটোকে যোগ করলে কত হবে? 168। এটা কি কোনো অপশানে আছে? কোনো অপশানে নেই, তাহলে এটা হবে না। তাহলে কি হবে? তাহলে আমরা এইটাকে ট্রাই করি, তাহলে কি 8 গুণ 4 একটা হবে, আর একটা হবে 8 গুণ 5, তাহলে 4 আটে কত হচ্ছে? 32, আর 5 আটে কত হচ্ছে? 40, তাহলে 70, তার মানে 72 আমার আনসার আসছে। দেখো 72 আমার আনসার হচ্ছে। তাহলে অপশানে এটা দেওয়া নেই, ঠিক আছে, যদি পার্টিকুলার এটা আনসার হতো, তাহলে আমার কোনো না কোনো কন্ডিশন ওরা বলে দিত। ঠিক আছে, তো সমস্যা নেই, এটা আমার কাছে ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। ABC একটা কাজ যথাক্রমে কদিনে করতে পারে? ABC একটা কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন আর 60 দিনে সম্পন্ন করতে পারে। ঠিক আছে, বি এবং সি প্রতি 3 দিন পর একে সাহায্য করে। ঠিক আছে, তাহলে কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে?
তাহলে কি বলছে জিনিসটা দেখো, সবার প্রথম কথা বলছে যে এ নাকি 20 দিনে কাজ করতে পারে, বি করতে পারে 30 দিনে, সি করতে পারে 60 দিনে। যে বেসিক জায়গাটা আমরা প্রথমে টোটাল ওয়ার্ক বার করে নেব। টোটাল ওয়ার্ক কত? 60। তাহলে এখানে কি বেরোবে? এফিসিয়েন্সি বেরোবে। এফিসিয়েন্সি কি না 60/20, তার মানে কত? 3। 60/30 তার মানে কত হয়? 60/30 হলে 2। 60/60 তার মানে কত? 1। এবার অঙ্কটা কি বলেছে? বলেছে যে দেখো 60 দিন সম্পন্ন করতে পারে বি, এবং এই লাইনটাই বারবার বলছি, কোথায় গেল এই লাইনটা? দেখো, বি এবং সি প্রতি 3 দিন পর পর একে সাহায্য করে, প্রতি 3 দিন পর পর সাহায্য করে। তার মানে কথাটা হচ্ছে প্রথম দিন করবে এ, দ্বিতীয় দিন করবে এ, তৃতীয় দিন করবে এ প্লাস বি প্লাস সি। এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তার মানে প্রথম দিন কত এফিসিয়েন্সি দিয়ে করবে? প্রথম দিন 3 এফিসিয়েন্সি দিয়ে করবে। দ্বিতীয় দিন কত এফিসিয়েন্সি দিয়ে করবে? কারণ দ্বিতীয় দিনে 3 এফিসিয়েন্সিতে করবে। কিন্তু তৃতীয় দিন 3 জন মিলে করবে, তাহলে 3 4 5 একে 6, তাহলে তৃতীয় দিন করবে 6 এফিসিয়েন্সি দিয়ে। তাহলে 3 দিনে ওরা কত এফিসিয়েন্সি, মানে 3 দিনে কত কাজ করছে? 6 6 12 কাজ করছে, ঠিক কি না? এটা কত দিনের হিসাব হচ্ছে? এই যে হিসাবটা হলো, এটা কত দিনের হিসাব হচ্ছে? 3 দিনের হিসাব হচ্ছে। তাহলে 12র যদি এর কাছাকাছি যেতে হয় কত দিয়ে গুণ করতে হচ্ছে? 5 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে 5 12 60 হচ্ছে, তাই না কি? কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের 5 অ্যান্সার হবে? কারণ আমরা প্রতি 1 মানে কি জানি? 3 দিন। তার মানে অলরেডি আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত দিন হচ্ছে আমার? 15 দিন আমাদের অ্যান্সার আসছে। কত অ্যান্সার আসছে? 15 দিন অ্যান্সার আসছে। ক্লিয়ার? এই কনসেপ্টে, এই যে এখান থেকে 5 করলাম, এখান থেকে করলাম, এটাই হচ্ছে এটার ভিজুয়ালাইজেশন কিভাবে করবে। কারণ 12 তো 3 দিন লাগছে, তাহলে 5 12 60, তাহলে এটাও 3 দিন লাগবে। 3 5 15, 15 ডেজ আমাদের আনসার হচ্ছে, ঠিক আছে? নেক্সট কি বলছে? চক্রবৃদ্ধি সুদে কত টাকার? 5,000 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত বলছে? না 832 টাকা হলে সুদের হার কত? ক বছরের বলেছে? 2 বছরের বলেছে। এই তো আমার অঙ্ক। কিভাবে করবো এটা? ভাবার বিষয়। এরা আসল কি বলে দিয়েছে? আসল বলে দিয়েছে হচ্ছে 5,000 টাকা। তাহলে সুদ কত বলেছে? সুদ বলেছে হচ্ছে 832 টাকা। তাহলে এটা আমরা বলতে পারবো যে সুদাসল কত হচ্ছে? সুদাসল হচ্ছে সুদাসল হচ্ছে 5,832 টাকা, ঠিক? তাহলে সুদাসল যদি 5,832 টাকা হয়, ঠিক আছে, তাহলে আমরা এটা একটা 2 বছর একটা ট্রিক শিখিয়েছিলাম তোমাদের। কি জিনিস শিখিয়েছিলাম? না 5,832কে ওপরে লিখবে আর 5,000কে নিচে রাখবে। কি বলেছিলাম? কাটাকুটি করে রুট বানিয়ে দেবে, কাটাকুটি করে রুট বানিয়ে দেবে। তাতেই আমার 2 বছর হয়ে যাবে। কেন বলো তো? কারণ আমি ধরো বললাম 10%, 10% মানে কি? 1/10। তাহলে 10 থেকে 11 হবে, 10 থেকে 11 হবে। তার মানে কি হবে? 100 থেকে 121 হবে। তার মানে আমাকে যদি আবার আগের জায়গায় ফিরতে হয়, তবে দুপক্ষকে রুট করতে হবে। 10 থেকে 11, তবেই না আমি আগের জায়গায় যেতে পারছি। এটা হচ্ছে লজিক। কেন রুট করলাম? ঠিক আছে, বোঝা গেল কথাটা? আচ্ছা, এটাকে মুছে দিই, আগে কাটাকুটিটা করে নিই। আগে কি করব? কাটাকুটিটা করব। কত হবে? কত দিয়ে কাটাকুটি হচ্ছে দেখা যাক। সবার প্রথম কথা 2 দিয়ে কাটি, 2500। 2 দিয়ে কাটলে 2 9 16, ঠিক আছে। আবার কি করলাম? আবার 2 দিয়ে কাটলাম, 1250। আবার 2 দিয়ে কাটলাম, কত আসছে? তো 258, ঠিক। ওকে, আবার দেখতে পাচ্ছি কাটছে 625। এই দেখো 625 কিন্তু আমাদের চেনা নাম্বার, ঠিক আছে। আর একটা কাটছি 7 2 14, 2 9 2 18, দেখো ব্যাস চেনা হয়ে গেছে। কত আসছে? 729/625। ব্যাস, এবার আমরা কাজ করে দিই, রুট মেরে দিই। রুট করলে কত হবে? 729-এর রুট কত হয় বাবু? 729-এর রুট হয় তো 27। কত হয়? 27। আর 625-এর রুট কত হয়?
625 রুট হয় 25, ব্যাস অঙ্ক শেষ, অঙ্ক শেষ। তার মানে দেখো কিভাবে সুদের হার বার করবো, কিভাবে সুদের হার বার করবো, দেখো 2 সুদ পাচ্ছি, তাই তো 2 সুদ পাচ্ছি কতর ওপর, 25-এর ওপর 2 সুদ পাচ্ছি, 2 সুদ পাচ্ছি কতর ওপর না 25-এর ওপর সুদ পাচ্ছি। পার্সেন্টেজ বার করতে গেলে 100%, তার মানে 4-25-এ 100, 4-2-এ 8%। কত আনসার আসছে আমাদের 8%, এটা দরকার নেই, দুটো অ্যাকসেন্ট প্রিন্ট হয়ে গেছে। তাহলে কত আসছে আনসার আমাদের 8%। গেল কিনা বোঝা বলো? তো কিভাবে অ্যাপ্রোচ করছো এটা বুঝে যদি করা যায় কোনো সমস্যাই হবে না। ক্লিয়ার? নেক্সট কি বলছে 24-এরটা, বলছে সরল সুদে কোনো টাকার 5 বছরে, কি বলছে সরল সুদে কোনো টাকার 5 বছরে 1350 টাকা ও 8 বছরে 1620 টাকা সুদ হয়, ওই টাকার পরিমাণ কত হবে? টাকার পরিমাণ কত হবে মানে আসলের ভ্যালু জানতে চেয়েছে, ওই টাকার পরিমাণ মানে আসল ভ্যালু, আসল জানতে চেয়েছে। তাহলে দুটো জিনিস, 8 বছর আর 5 বছর, তাই তো, তার মানে দুটো বিয়োগ করলে কত হবে স্যার? দুটো বিয়োগ করলে কত হবে? 3 বছর। এই যে এইবার যে এই যে 1620 টাকা, 1620 টাকা আর এখানে 1350 টাকা, 270 টাকা, এই যে আমরা 270 টাকা সুদ পেলাম, ঠিক আছে, এটা ক বছরে পেলাম না 3 বছরে পেলাম। তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ কত হবে না 270 ডিভাইড বাই 3 মানে 3 9 27, 90 টাকা হচ্ছে। 90 টাকা কি হচ্ছে? 90 টাকা হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে, ঠিক? কত হচ্ছে তাহলে 90 টাকা 1 বছরের সুদ? এবার একটা হিসাব করি, কোনটা হিসাব করতে সুবিধা হবে, 5 বছরের হিসাব করে নি। তাহলে 5 বছরের সুদ কত হবে? 5 9 45, 450 টাকা, ঠিক কিনা বলো? ঠিক তো? তাহলে 5 বছরের এখানে কত বলেছে দেখো, 5 বছরে কত বলেছে? 1350, আবার ডার্ক হয়ে গেল 1 মিনিট। 5 বছরে কত বলেছে? 1350 টাকা বলেছে তো। তাহলে 1350 টাকা তো 5 বছরে আমার কি বেরোচ্ছে? 5 বছরের সুদ আসলে বেরোচ্ছে। আর 5 বছরের সুদ হচ্ছে 450 টাকা, তাহলে বিয়োগ করলে কত বেরোচ্ছে? 900। তাহলে এইটা হচ্ছে সুদ আসল আর এইটা হচ্ছে সুদ, তাহলে দুটো বিয়োগ করলে কি বেরোবে? আমাদের আসল বেরোবে, পি এর ভ্যালু বেরোবে। এবং এটাই আমাকে জানতে চেয়েছে, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। কি রাইট অ্যান্সার হবে? অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, আমার কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। বাহ, খুব ভালো কথা। কি বলছে? কাকাবাবুর বয়স বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে এখানে কাকাবাবু কাকা আর এখানে বিতে বন্দি। তাহলে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে বোনের বয়স 1 হলে কাকার বয়স 2, ঠিক বলছি কি না? 10 বছর আগে কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ। 10 বছর আগে, ক বছর আগে না 10 বছর আগে, ক বছর আগে? 10 বছর আগে। বোনের বয়স কাকাবাবুর বয়সের 3 গুণ, 3 গুণ। তাহলে বোনের বয়স 1 হলে কাকাবাবুর বয়স 3। এবার দেখো, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আমার তাহলে দুটো কেটে যাবে, তার মানে আমার এই মাইনাস নিয়ে ভাবনার কিচ্ছু নেই। তাহলে এখানে আমি মাইনাসটাকে রাখবোই না, দুদিকেই মাইনাস আছে, একটা প্লাস একটা মাইনাস থাকলে তখন ভাবনার বিষয় ছিল, কিন্তু এখানে তেমন কিছু হয়নি, তাই এরকমই অ্যাজ ইট ইজ রেখে দেবো। এরপরে এখানে কি লাগাতে বলেছিলাম? লড়াই কনসেপ্ট। কি বলেছিলাম? লড়াই কনসেপ্ট। যে দুটো দিকে দেখলে, দুটো দাগ দেখলে সেই দুটো গুণ হবে, মানে 3 একে 3 মাইনাস 2 একে 2। এই ভ্যালুটার সমান কার সঙ্গে হবে? একবার এর সঙ্গে গুণ হবে, একবার এর সঙ্গে গুণ হবে। তাহলে 10-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 30। 10-এর সঙ্গে 1 গুণ করলে হবে 10। তাহলে 1-এর ভ্যালু কত আসছে? 1-এর ভ্যালু আসছে 20। কাকাবাবুর বর্তমান বয়স কত? এটা তো কাকাবাবুর বর্তমান বয়সের অনুপাত, তাহলে বর্তমান বয়স কত হবে? এর সঙ্গে কত গুণ হবে? 20 গুণ হবে। তাহলে 20 দুগুণে কত আসছে আনসার? 40। এই তো সি আমার অপশন আছে, অপশন সি আমার আনসার হবে 40। কি আছে এই অঙ্কটায়? লড়াই কনসেপ্ট কিন্তু জানতে হবে আমাদের, বেসিক জিনিস। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কি বলছে? বলছে 10টা সংখ্যার গড়
10টা সংখ্যার গড় 20। 10টা সংখ্যার গড় কত বলেছে? 20। প্রতিটি সংখ্যা যদি 5 করে বৃদ্ধি হয় নতুন গড় কত হবে? এর থেকে সহজ অঙ্ক হয় না। কেন হয় না বললাম? কারণ যদি প্রতিটি সংখ্যা 5 করে বৃদ্ধি পায় তাহলে গড়টাও 5 বৃদ্ধি পাবে, তার মানে আমাদের কত হবে? আনসার 25 হবে। এতটাই সহজ অঙ্কটা। মনে রাখবে, গড় যদি যা বৃদ্ধি পাবে, গড় যা কমবে, গড়ে যা গুণ হবে, গড়ে যা ভাগ হবে, মানে প্রতিটি সংখ্যার সঙ্গেও সেই জিনিসটাই যদি করা হয় তাহলে সেটাই হবে। মানে আমি যদি বলি প্রতিটা সংখ্যার সঙ্গে 5 যোগ করব তাহলে গড়টাও 5 যোগ হবে। যদি আমি বলি প্রতিটা সংখ্যার সঙ্গে 10 বিয়োগ করব তাহলে গড়টাও 10 কম হবে। যদি বলি প্রতিটা সংখ্যার সঙ্গে 20 গুণ করব তাহলে গড়ও 20 গুণ হবে। মানে যদি আমার গড় 5 থাকতো তাহলে তার 20 গুণ হতো, তাহলে 5 20 সহ হয়ে যেত। আর যদি প্রতিটা সংখ্যার সঙ্গে আমি বলি 5 ভাগ করবো তাহলে গড়টাও আমার 5 ভাগ হয়ে যাবে। এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটা জানার প্রয়োজন আমাদের। বোঝা গেল? হলো এটা। নেক্সট নেক্সট কি বলছে দেখি। চলো করা যাক। বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4 6 10 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 2 ভাগ শেষ থাকবে? প্রতি ক্ষেত্রে কত ভাগ শেষ থাকবে? না 2 ভাগ শেষ থাকবে। কিভাবে করব? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বলেছে? ঠিক আছে, একবার ট্রাই করে দেখি আমাদের সেই লজিকে, নাকি? একবার ট্রাই করে দেখা যাক। কি বলেছে? প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। 2 ভাগশেষ থাকবে মানে এখানে কত হবে? 1008 হবে। এখানে 2 ভাগশেষ থাকবে মানে হচ্ছে এখানে 1020 হবে। এখানে 2 ভাগশেষ থাকবে মানে এখানে 1040 হবে। এখানে 2 ভাগশেষ থাকবে মানে এখানে 1038 হবে। সবার প্রথম কথা তাহলে আমরা কি করব? দেখো, 15 দিয়ে বিভাজ্য মানে সেটা 5 দিয়ে বিভাজ্যই হবে, তার মানে অপশান ডি আর অপশান এ আমাদের নেই, এটা আমরা প্রথমেই এটা বলতে পারবো। তাহলে আমার এই দুটো অপশান এখন বেঁচে আছে, এই দুটো অপশান আমার বেঁচে আছে, এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার তাহলে আমরা কি করে করব? দেখো, সবার প্রথম কথা হচ্ছে, দেখো 6 দ্বারাও বিভাজ্য বলেছে। 6 দ্বারা বিভাজ্য মানে সেটা 3 গুণ 2, তার মানে 3 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো আমার উত্তর হবে এইটা, আমার এইটা হবে না। কেন? কারণ আছে হচ্ছে 1040। তাহলে এই সংখ্যাগুলো যদি যোগ করি, নাম্বার অফ ডিজিট, তাহলে 1 যোগ 0 যোগ 4 যোগ 0, তাহলে কত আসছে? আমার 5 আসছে। 5 কি 3 দ্বারা বিভাজ্য? তাই এটা হবে না। কিন্তু দেখো 1022 যদি 1020 যদি দেখো, তার মানে 1 যোগ 0 যোগ 2 যোগ 0, তার মানে কত আসছে? 3 আসছে কি না? আর 3 তো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় আমার উত্তর হবে এইটা। লসও করতে হয় না সব সময়। ঠিক আছে, তোমার অ্যাপ্রোচ কিভাবে করছো তার উপর ডিপেন্ড করেও তোমার অঙ্ক হয়ে যায়, এবং তাড়াতাড়ি অঙ্ক হয়ে যায়, সবচেয়ে বড় কথা। ঠিক আছে, চলে আসি 228-এ। কি বলছে 228-এ? কি বলছে? এক জোড়া স্বাভাবিক সংখ্যার গসাগু হচ্ছে 10, তাদের যোগফল হচ্ছে 25। এই ধরনের কতগুলি জোড়া হতে পারে? বাহ, ভালো অঙ্ক দিয়েছে। বলছে যে গসাগু বলে দিয়েছে, তাহলে আমি বলতেই পারবো যে একটা সংখ্যা হচ্ছে 10x আর একটা সংখ্যা 10y। তাহলে তাহলে তাদের যোগফল বলে দিয়েছে, তাহলে যোগ করলে কত হবে? না 150 হবে। তাহলে এখান থেকে কি কমন নেব? 10 কমন নেব। এক্স প্লাস ওয়াই সমান আসছে 150। তাহলে 0 0 দুদিকে কেটে যাচ্ছে, তাহলে এক্স এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আসছে? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আসছে 15। তাহলে 15 আমার কি কিভাবে আসতে পারে? 15 আমার এমন কি কিভাবে আসতে পারে যাদের দুজনের গসাগু 1 হবে? এই কথাটা ভালো করে মনে রাখবে। দেখো, আসতে তো অনেকভাবেই পারে, দেখো দেখিয়ে দিচ্ছি। 15 আসতে কি কিভাবে পারে? 1 14, 2 13, 3 12, 4 13। ঠিক আছে, 5 10, 6 9, 7 8। এরপরে দেখো আবার 8 7 9 6 রিপিট হতে থাকবে, তার মানে আমার এই কটাই আমার অপশান আছে।
তাহলে এবার আমি এখান থেকে খুঁজবো কোনগুলোর গসাগু 1। দেখো 1 আর 14 গসাগু 1, 2 আর 13 গসাগু 1, 3 আর 12 গসাগু কিন্তু 3 হয়, 4 আর 11 গসাগু 1, 5 10 গসাগু 5 হয়, 6 9 গসাগু 3 হয়, 7 8 গসাগু 1 হয়। তাহলে আমি 4টে পেলাম। কি কি পেলাম? আমি 4টে পেলাম। একটা 1 14, একটা পেলাম 2 13, একটা পেলাম 4 11, আর একটা পেলাম 7 8। তাহলে এরকম ক জোড়া হচ্ছে? কতগুলি জোড়া হতে পারে? একটা জোড়া, দুটো জোড়া, তিনটে জোড়া, চারটে জোড়া। আমার অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন ডি আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করছি এটা একদম ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো 29 দেখা যাক 29 কি বলছে। 29 বলছে কোনো ক্যাম্পে 30 জন ছাত্রছাত্রীর 18 দিনের খাদ্য মজুদ আছে। কদিনের? বলছে কোনো ক্যাম্পে 30 জন ছাত্রছাত্রীর 18 দিনের খাদ্য মজুদ আছে, আরও 6 জন এসে মানে এলে ওই ক্যাম্পটা যোগ দিলে কতদিন ওই খাদ্যে কতদিন চলবে, মানে খাওয়া দাওয়া কিছু হয়নি। মানে এখনো কি বলছে না 30 জনের 18 দিনের খাদ্য মজুদ আছে, আরও 6 জন যোগ দিয়েছে, কিচ্ছু করতে হবে না। 18 জন ছিল, সরি 30 জন ছিল, 30 জন ছিল, জাস্ট 6 যোগ দিয়েছে। এই তো ওটা দিয়ে ভাগ করে দেবো, ব্যাস আমার কাজ মিটে যাবে। তাহলে 30 গুণ 18 বাই 36, কারণ 30 যোগ 6 36, তাহলে 18 দিয়ে 36, 2 দিয়ে কাটলে 15। তাহলে কদিন চলবে? 15 দিন চলবে। আমাদের আনসার কত হবে? 15 হবে। ক্লিয়ার? চলো 230 কি বলছে 230-এরটা? বলছে একটা কাজের হাফ অংশ করে 5 দিনে, এ একটা কাজের হাফ অংশ করে 5 দিনে, বি ওই কাজের 1/3 অংশ করে 4 দিনে, এ ও বি একত্রে কাজটা কদিনে সম্পন্ন করবে? এ বি একত্রে। সবার প্রথম কথা আমাকে দেখতে হবে এ হাফ কাজ করে 5 দিনে, তাহলে এক কাজ করবে কদিনে? 10 দিনে। হাফ করছে 5 দিনে, এক করছে 10 দিনে। তাহলে বি একই রকমভাবে 1/3 করছে কদিনে? 4 দিনে। ডি মানে ডে, হ্যাঁ। আর এক পার্ট কত করবে? না 4 গুণ 3, তার মানে 12 দিনে। ব্যাস অঙ্ক তো আমার এখানেই শেষ। তাহলে এ করছে 10 দিনে, বি করছে 12 দিনে, তাহলে 60। তাহলে আমার কত আসছে? এটা আমার বেরোলো টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি কত বেরোবে? এফিসিয়েন্সি বেরোবে হচ্ছে 60/10 মানে 6, 60/12 মানে 5। তাহলে দুজনের কত? একসঙ্গে কাজ করেছে, কেন বলেছে একত্রে কাজ করতে হবে, তাই 11। সম্পূর্ণ কাজ কদিনে করবে? তাহলে কি করব না, আমরা সম্পূর্ণ কাজ মানে নাম্বার অফ ডেজ কীভাবে বার করবো? না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত বেরোলো? টোটাল ওয়ার্ক আমরা বার করলাম হচ্ছে, টোটাল ওয়ার্ক আমরা কত বার করছি? 60। আর এফিসিয়েন্সি কত? 11। তাহলে 5 11 55, 5/11 দিন, এই আমার আনসার বেরোবে। 5 পূর্ণ 5/11, 5 পূর্ণ 5/11 দিন আমার আনসার বেরোবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে আমাদের 230 পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রতিটা অঙ্ক কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ।